যে কিতাবের মধ্যে আছে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানায় একজন সন্তান এবং একজন মা, ওনারা দুইজন আল্লাহর ইবাদত করত। আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় আর কিছু করত না। তারা সব সময় আল্লাহর ইবাদত করত। আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে খাবার পাঠিয়ে দিতেন। কিতাবের ভিতরে আসছে যে মা ও সন্তান, ছেলেও মা, তারা দীর্ঘ 50 বছর যাবৎ এক আধারে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ তাআলা এক আধারে 50 বছর যাবৎ তাদেরকে আসমানের খাওয়ান খাওয়াইছে। দুনিয়ায় বসে আসমানের খাওয়ান খাইছে। এক পর্যায়ে সন্তান বলতেছে, মা, সারা জীবন এক খাবার, 50 বছর ধরে এক খাবার খাইতে আর ভালো লাগে না। দুনিয়ার কিছু খাবার খাইতে মনে চায়, গোস্ত খাইতে মনে চায়, একটু ঝাল খাবার খাইতে মনে চায়। মানুষ খায় কত রঙের খাবার, আর আমরা এক খাবারই খাই। সন্তানকে মা বলতেছে, এমন কথা বলে না, এটা আল্লাহর দেওয়া খাবার, এটা আল্লাহর কুদরতি খাবার, এটা আল্লাহর রহমত। এটা যদি তুমি বলো, আল্লাহ তোমার আমার উপর নারাজ হয়ে যাবে। তো এইটা বলার পরে যখন বলছে এক খাবার খাইতে ভালো লাগে না, আল্লাহ তাআলা পরের বক্ত থেকে খাবার বন্ধ করে দিয়েছে। খাবার আর আসমান থেকে আসে না। এখন অপেক্ষা করতেছে, একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, খাবার আর আসমান থেকে আসে না। কয়দিন না খেয়ে থাকা যায়। 3 দিন পরে সন্তান এখন বলতেছে, মা, আল্লাহ তো আসমান থেকে খাবার বন্ধ করে দিয়েছে, বলেছে আসমানের খাবার ভালো লাগে না, এক খাবার। এখন আল্লাহ নারাজ হয়ে খাবার বন্ধ করে দিয়েছে, খাইতে তো হবে, কি করা যায়, যাই দেখি কাজে যাই। সন্তান ঘর থেকে বের হইয়া কাজের উদ্দেশ্যে বাহিরে বের হলো। মানুষের দ্বারে দ্বারে যায়, ভাই আমাকে কাজে নাও, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। মানুষে বলে, তোমরা না আসমানের খাবার খাইতা, তোমাদের খাবার কি হয়েছে? খাবার বন্ধ হয়ে গিয়েছে। লোকেরা বলে, তোমাদেরকে আমরা কাজে দিতে পারবো না, আসমান থেকে যেই আল্লাহ তোমাদের খাবার বন্ধ করে দিয়েছে, আমরা তোমাদেরকে কাজে নিয়ে তোমাদের খাবারের ব্যবস্থা আমরা করতে পারবো না। কেন পারবো না? কারণ একটা, যেই আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে খাবার বন্ধ করে দিয়েছেন, আমরা যদি তোমাদেরকে কাজে নিয়ে তোমাদের খাবারের ব্যবস্থা করে দেই, আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাইবে। যাও যাও, আমরাও তোমাকে কাজে নিব না। এরকম সারা দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, কাজের জন্য ঘুরেছে, একটা মানুষও তাদেরকে কাজে নেয় নাই। দিন শেষে মায়ের কাছে এসে সন্তান বলতেছে, মা, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কেউ আমাদেরকে কাজে নিল না, আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে বলে মানুষেও আমাদেরকে কাজে নিল না। যে মানুষ এই বলে কাজে নিল না, যে তোমাদেরকে যদি কাজে নেই, এই ছেলে তোমাকে যদি কাজে নেই, কাজে নিয়ে তুমি তোমার এবং তোমার মায়ের খাবারের ব্যবস্থা যদি করে দেই, আল্লাহও আমাদের উপর নারাজ হয়ে যাবে। মা এই কথা বলে আমাকে তাড়ায় দিয়েছে, আমাকে কাজে নেয় নাই। ওগো মা, এই আল্লাহ যে নারাজ হয়ে গেছে, আল্লাহ যে নারাজ হয়ে গেছে, আল্লাহকে রাজি ও খুশি করার কোনো পদ্ধতি আছে কিনা? মা বলতেছে, হ্যাঁ সন্তান, একটা পদ্ধতি আছে। আল্লাহ তাআলা যত গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। তবে একটা মাত্র কাজ করতে হবে, দিল থেকে আল্লাহর কাছে তোমার ক্ষমা চাইতে হবে। যাও যাও সন্তান, ওযু করে আসো, ওযু করে এসে নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সন্তান ওযু করে এসে নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ওগো আল্লাহ, 50 বছর পর্যন্ত তুমি আমাকে খাওয়াইছো, এই 50 বছর পরে বললাম আল্লাহ আসমানের খাবার ভালো লাগে না, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহর জীবনে এই অন্যায় করব না, তওবা করলাম। আজকেও আমরা যদি তওবা করতে পারি, আল্লাহ জীবনে কত নামাজ পড়ি নাই, আল্লাহ তোমাকে কত কষ্ট না দিয়েছি, তোমার কত বিধান লঙ্ঘন করেছি, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আজকে থেকে আল্লাহ নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। কেউ যদি দিল দিয়ে আল্লাহর কাছে এই ওয়াদা করতে পারেন, ওই যুবকের মতো আল্লাহ তাআলা আপনাকেও মাফ করিয়া দিবেন। ওই যুবক যখন সিজদায় পড়ে আছেন,
কয় সিজদায় বসে কাঁদতেছেন, ইতিমধ্যে দরজার কাছে একটা গরু আইসা, একটা গাভী গরু আইসা সন্তানটাকে ডাকতেছে, ওগো আল্লাহর বান্দা মাথা উঠাও, তোমার কান্না, তোমার মুনাজাত, তোমার তাওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা তোমার জন্য, তুমি গরুর গোশত খাইতে চেয়েছো, আল্লাহ তাআলা আমাকে কুদরতিভাবে তোমার কাছে পাঠায়া দিয়েছেন, নাও নাও আমাকে ধইরা জবাই করো, জবাই করে তুমি যে গরুর গোশত খাইতে চেয়েছো খাও, তোমার তাওবা আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সন্তান মাথা উঠায় না, মা বলতেছে, ও সন্তান, আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে, গরু সাধারণত কথা বলে না, বা মানুষ ছাড়া সাধারণত অন্য প্রাণীরা কথা বলে না, গরু যখন মানুষের মতো কথা বলতেছে, আল্লাহ তাকে পাঠাচ্ছে। যেই আল্লাহ মানুষকে কথা বলতে তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ কিন্তু অন্য সমস্ত মাখলুককে কথা বলার তৌফিক দেন নাই। এই গরুটা যেহেতু মানুষের মতো কথা বলতেছে, এই গরুটাকে আল্লাহ পাঠাইছে, ধরো ধইরা জবাই করো। কয় সন্তানটা ধইরা জবাই করে যখন গরুর গোশত খাইল, খাওয়ার পরে চামড়াটা তার বাড়ির সামনে ঝুলাইয়া রাখলো। ঝুলাইয়া রাখার পরে পরের দিন গরুর মালিক, গরু একটা মালিকের ছিল, গরুর মালিক তালাশ করতে করতে সন্তানের বাড়ি পর্যন্ত চলে আসলো। চলে আসার পরে যখন গরুর চামড়া দেখলো, রং দেখা চিনা ফেললো, আর বললো, এটা তো আমার গরুর চামড়া, তোমরা আমার গরুকে জবাই করে খেয়ে ফেলেছো। মা ও সন্তান বলছে, হ্যাঁ খেয়ে ফেলেছি। আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে, আল্লাহ তাআলা আমাদের জন্য গরুটা পাঠিয়ে দিয়েছে, গরু কথা বলেছে। পয়গম্বর ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে গেল। বিচার নিয়ে যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর কুদরত যখন প্রকাশ পেয়েছে, গরু কথা বলেছে, খেয়েছে, ঠিক আছে, যাও যাও। বলতেছে, গরুর মালিক বলতেছে, আপনি নবী, কেমন কথা বলেন? গরু নাকি কথা বলে? কয়, হ্যাঁ বলে না, তবে আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে, যাও। বিচার মানে না। ইতিমধ্যে জিবরিল আমিন দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি বিচারটা এই জায়গায় ক্ষান্ত করিয়া দেন, আর লোকটাকে বলেন, যাও, তোমার বিচার আগামীকাল হবে। নবী এইটা বললেন, লোকটাকে পাঠিয়ে দিলেন। পরের দিন যখন আসলেন, পরের দিন আসার পরে লোকটা বলল যে আমার বিচার করে দেন। আল্লাহর নবী বললেন যে না, বিচার তো সঠিকই, গরু কথা বলেছে, গরু খেয়ে ফেলেছে। তো ইতিমধ্যে জিবরিল আমিন বলতেছে, লোকটা মানতেছে না। ওই লোকটার মুখ আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন কিছু সময়ের জন্য। তার হাতে কথা বলবে, তার হাতে বলবে, আপনি দেখেন, তার হাতে বলবে যে এই গরুটা কিন্তু তার না। তো ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন বলার পরে লোকটার মুখ বন্ধ হয়ে গেল, হাতে কথা বলতেছে। ওগো আল্লাহর নবী, এই গরুর মালিক কিন্তু এ না, এই গরুর মালিক কিন্তু এই যে সন্তান, মা ও সন্তান, এই মায়ের স্বামী আর এই সন্তানের বাবা গরুর মালিক। আর এই মালিক যে 2 নাম্বার মালিক, সে ছিল এই লোকটার গোলাম, এই সন্তানের বাবার গোলাম। মালিককে হত্যা করে গোলাম তার সমস্ত সম্পদের মালিক হয়ে গেছে, জোর দখল করে মালিকানা লাভ করেছে। এখন আল্লাহর নবী কে দাউদ আলাইহিস সালামকে বলতেছে, জিবরিল, আপনি সন্তানকে বলে দেন যে বাবার কিসাস আদায় করো, যে তোমার বাবাকে এই লোকটা হত্যা করেছে, তুমিও তাকে হত্যা করে ফেলো। বা আল্লাহর নবীর হুকুমে ওই সন্তানটা লোকটাকে হত্যা করে ফেললো, 2 নাম্বার মালিককে। আর যেহেতু সম্পদগুলো তার বাবার, সন্তান সমস্ত সম্পদের মালিক হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম পরবর্তীতে সন্তানকে বলতেছেন, ওগো সন্তান, এমন কি কাম করেছো, এমন কি আমল করেছো, যেই কারণে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমার যে বাবার সম্পদ ছিল সেইটাও আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সন্তান বলতেছে, তেমন কোনো আমল না, একমাত্র আমল তাওবা করেছি, অন্যায় করেছি, তাওবা করেছি। এই তাওবার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে আমার বাবার সম্পদ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। এখন থেকে আজকে যদি আমরা তাওবা করি, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জীবনে বহু নামাজ পড়ি নাই, আজকে দিল থেকে তাওবা করেন, আল্লাহ আর নামাজ ছাড়বো না। জুমার নামাজের পরে মুনাজাত করে আপনি আল্লাহর কাছে একটু কাঁদবেন, আল্লাহ
দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবো না। কেউ থাকতে পারে নাই। আমার বাবা একদিন ছিল, আজকে নাই। আমার দাদা ছিল, আমার দাদা আজকে নাই। আমার পরদাদা ছিল, আজকে নাই। আমিও একদিন থাকবো না। এইটা মনে করে যদি আল্লাহর কাছে আপনি তাওবা করে একটু মাফ চান আর বলেন, আল্লাহ এই যাবত নামাজ পড়ি নাই, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী, আল্লাহর কালাম অনুযায়ী আপনার তাওবা আল্লাহ কবুল করে বিগত জিন্দেগিতে আপনি যত নামাজ কামাই দিয়েছেন আল্লাহ সব মাফ করে দিবে।